হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, নিশ্চয়ই ভালো আছো। আর আমরা কেমন কি আছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি সারাদিন। আর সত্যি কথা বলতে খুব একটা ভালো নেই। তোমাদের দাদার শরীরটা ভীষণ খারাপ করেছে। সকাল থেকে ভিডিওটাও আমি শুরু করিনি, সমস্ত কাজকর্ম করতে হয়েছে ব্যবসার এক হাতে। তোমাদের দাদা ডাক্তার দেখাতে গিয়েছিল, মানে চোখের সমস্যা হয়েছে, মানে একের পর এক সমস্যা। এদিকে তো মোটামুটি আমরা তো সমস্যার মধ্যে থাকি, সবটুকুই তো শেয়ার করতে। এক ফোটা তো ছোট চোখটা মনে বুঝেছে, বন্ধ করো। মানে চোখটা ইনফেকশন হয়ে গিয়েছে, মানে কদিন ধরে চোখটা খচখচ করছিল, চোখটা ব্যথা করছিল। কালকে রাতে নিমফল এনে চোখে দেওয়া হয়েছিল, তবুও চোখটা মানে ব্যথা ব্যথা কম মানে করছিল, সেটা কমেনি। তারপর সকালবেলা হলো, ডাক্তারের কাছে গেছে, 2 রকম ওষুধ দিয়েছে, 3 রকম ওষুধ দিয়েছে। এই যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেছিল, যেহেতু আমরা হোমিওপ্যাথিটাই খাই সকলে বাড়ির, শুদ্ধ কিছু হলে আমরা অ্যালোপ্যাথি ডাক্তারটা খুব খুব চেষ্টা করি কম যাওয়া। ঠিক আছে, এই যে ওষুধ দিয়েছে, একরকম দিয়েছে, এটা মানে এখন খেলো। এই যে হোমিওপ্যাথি ছোটো ছোটো দানা বড়ি, আর এটা চোখের ড্রপ দিয়েছে, আর এটা হচ্ছে খাওয়ার ওষুধ দিয়েছে। আর এই হচ্ছে প্রেসক্রিপশান। এই যে তোমাদের দাদার নাম হচ্ছে ইন্দ্রজিৎ গাইন, ঠিক আছে? এমনি বাপি বলে ডাকা হয়, কম বেশি সকলে চেনে বাপি বলে, কিন্তু তোমাদের দাদার ভালো নাম হচ্ছে ইন্দ্রজিৎ গাইন, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে সত্যি আমি ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম যে ভিডিও করব, সময় হয়ে ওঠেনি। সমস্ত কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে একটু শুয়েছিলাম। এই যে মানে উঠেছি, কাজ করতে বসবো, আর সেই দোকানে যাওয়া পর্যন্ত কাজ কিন্তু চলতেই থাকবে। দেখো তোমাদের দাদা চোখ ওষুধ দিচ্ছি কেমন করে রয়েছে। রান্নাঘরে এসেছি, এখন আর কি গুচি কাটবো। চপের যে গুচি কাটতে হয় প্রত্যেক দিন, যে কাজটা করি সেটাই করব। আজকে আমার একটু কষ্ট হয়ে গেছে, কেননা সকালবেলা তোমাদের দাদা যেটা হেল্প করে আমার হাতে হাতে, সেটা করতে পারিনি। ও চলে গেছিলো তো, সেই কারণে এত কষ্ট হয়ে গেছে, আমার আর শরীর বইছে না, কি করব। যাই হোক, আলুগুলো ভিজিয়ে রাখা হয়েছে, মানে রাতে এসে এখন আর সময় হবে না। ওই যে আলুগুলো ধুতে কিন্তু বেশ সময় লাগে, অনেকক্ষণই। সারাদিন কী কাজ করি না করি সবটুকুই তোমাদের সঙ্গে মুখে বলা হয়, কাজ দেখানো হয় না। যাই হোক, মুখেই ভালো হোক আর যাই হোক, কাজ কিন্তু করতে হয় আমাদের। ঠিক আছে, চলো, হয়েছে, কমপ্লিট হয়েছে। ওই দেখো অবস্থা, মানে চোখে ওষুধটা দিয়ে এইভাবে রয়েছে, যেহেতু চোখটা পরিষ্কার যাতে হয় সেই কারণে। চলো, এখন বাজে প্রায় 2টো বাজে। তো বন্ধুরা, 2টোর সময় ভিডিওটা আমি শুরু করলাম। আজকের ভিডিওটা কিছু করার নেই, সময় অভাবের জন্য আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। এই যে বসলাম, এখন চপের গুচি কাটবো। প্রত্যেকদিন তোমাদের সঙ্গে বলি যে চপের গুচি কেটে উঠেছি, কিন্তু শেয়ার করা হয় না। তোমাদের দাদা এই যে বসেছে, গুচি কাটছে, আর আমি এদিকে কাটবো হচ্ছে আলুর গুচি। তোমাদের দাদা মোচা কাটছে, আমি আলু কাটবো। তারপরে ডিম আছে, ডিমগুলো ছাড়িয়ে রাখা হয়েছে, ডিমগুলো কাটবো। আর এদিকে তো চিকেন কষা কমপ্লিট। এগুলো হচ্ছে দোকানে গিয়ে যতটা পারবো চেষ্টা করবো বাড়ি থেকে করার, আর বাদ বাকি দোকানে গিয়েই করার চেষ্টা করি, যেহেতু সময় থাকে না, বেলা হয়ে যায়। দোকানে গিয়ে কিছুটা করে নিই, পড়ি, আবার চলে আসি স্কুল থেকে, ওকে ভাত দিয়ে আমরা 2টো ভাত খেয়ে বেরিয়ে পড়ি। ঠিক আছে, তো চলো কাজ বাজ করি, কেননা এক হাতে ফোন নিয়ে আর এক হাতে কাজ কিন্তু করা যায় না। আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, তারপরে এবারে কাজ করা শুরু করবো। কাজকর্ম হয়ে গেলে তারপর নিশ্চয়ই তোমাদের সঙ্গে আরও অনেক দিন গল্প করবো সারাদিনে। ওদিকে রান্নাঘরে মোটামুটি কাজকর্ম পুরো কমপ্লিট। লেবু কাটতে গিয়েছিলাম, ভাত বাড়লাম এইমাত্র। হ্যাঁ, মানে পাকা সুইচ, দাঁড়াও। হ্যাঁ, তো যাই হোক, এখন লেবু কাটলাম। যেহেতু পরি লেবু খেতে ভীষণ ভালোবাসে, পরির যখন ভাত দেওয়া হয় লেবু দেওয়া হয় না, কেননা আমি যখন ভাত খেয়ে বেরিয়ে পড়ি ম্যাক্সিমাম ও স্কুল থেকে বাড়ি আসে। আজকে মোটামুটি ভাত বেড়ে লেবু কেটে পুরো গুছিয়ে রাখছি। আর বিশেষ করে মাছের তরকারি হলে লেবু খেতে খুব ভালো লাগে। আমি কথা বলবো কি, আমার মানে জিভে জল চলে আসছে লেবুর কথা শুনে। টকের কথা নাম শুনলে একদম জিভে জল চলে আসে। আর এটা হচ্ছে বেশ গন্ধরাজ লেবু মনে হচ্ছে। হাফ কেটেছি, হাফ ভাবছি ফ্রিজে রেখে দিই, কালকে আবার হবে কোনে। ভাত বেড়ে নিয়েছি, কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা আজকে বলছি। আজকে রান্না বান্না কী করেছি, আজকে হচ্ছে তোমার কচি যে কলা,
মোচার সঙ্গে কলা যে দেয় সেই কলার চচ্চড়ি বানিয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে না, তো আমি একটু গালে দিয়ে দেখেছি, পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখা করেছি, ঘাম গড়িয়ে পড়ছে। আর এদিকে হচ্ছে ওল দিয়ে মাছের তরকারি বানিয়েছি। আজকের মেনু হচ্ছে এই। আর আজকে হচ্ছে একাদশী, মা একাদশী করেছে, এটা হচ্ছে আমাদের জন্য রান্না হয়েছে। মা সাবু খাবে, কলা খাবে, আর কি কি একটা এনেছে, ও ডালিয়া। জল কই, খাওয়ার জল? হ্যাঁ জল লাগবে না, ভাত খেতে গেলে জল গলায় বেঁধে যাবে। তার মানে আজকে দেরি হয়ে গেছে বলে তোমাদের দাদা এমন করছে, বলছে ভাত খাবো জল লাগবে না। তাই কোনোদিন হয় বলো, ভাত খেতে বসলে আগে জল লাগবে? আমার তো আগে লাগে, মানে টেনশন এরকম করছে। হাউ মাউ করে খাচ্ছে, মনে হচ্ছে কতকাল খায় না। এরকমটাই হয় প্রত্যেক দিন দোকানে যাওয়ার আগে আমাদের, মানে এত তাড়াহুড়ো খাই কি বলবো, ধীরে সুস্থে খাওয়া হয় না। যেটুকু ধীরে সুস্থে হয় সেটা হচ্ছে আমাদের রাতের বেলা হয়, তখন রাত 12টার সময় আমাদের ধীরে সুস্থে খাওয়া হয়। ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার দোকানে বেরোবো, খুব লেট হয়ে গেছে। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে চা করলাম সেই যে ফ্ল্যাক্সে। পরীর যেহেতু আজকে স্যারা আসবে, মানে গান করাতে আসবে শুক্রবার, তো সেই কারণে চাটা বানিয়ে রেখেই যাই। আগে বাড়ি থাকতাম বানিয়ে দিতাম, এখন আর সময় হয় না, বাড়ি থাকি না, ফ্ল্যাক্সে রেখে যায়। বাবা কি তাড়াতাড়ি যে খাওয়া দাওয়া করেছি কি বলবো, 4টের উপর হয়ে গেছে। পরে স্কুল থেকে বাড়ি আসলে ওর সাইকেল নিয়েই তো যাই দোকানে, জল ভরে নিয়েছি জানো তো, দোকানে জল নিয়ে যায় কিন্তু সময় বেশি, মানে সময় করে খাওয়া হয় না, এত চাপ থাকে, মনেই থাকে না যে জল খাবো। যখন কাজ করি, কি কি খাবি? হ্যাঁ তো ভাত বেড়ে রেখেছি তো, পাগল মরে যেতে। চাটনি বাবা, পড়ি আমার জন্য চাটনি কিনে নিয়ে এসেছি, স্কুলে মানে চাটনি বিক্রি হচ্ছে ওই যে, তা এত ঝাল, উফ আমি একটুখানি খেয়ে রেখে দিয়েছি, ভাত দিয়ে খা ভালো লাগবে। ওটা এটা 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 2 বোতল জল দিলাম, 1 বোতল আর 1 বোতল, দেখ কত বের করেছে সব। না নেবো এবারে, ব্যাগ নেবো, ব্যাগ নেবো, ফোন নেবো, আর একটা সর্বনাটা করে কটা ফোন। দোকানের চাবি কোথায় রেখেছো? ওই বাঙ্গালি ছিল। তাহলে বন্ধুরা দোকানে যাই। আচ্ছা ঠিক আছে, তুই ভাতটা নিয়ে যা ঘরে। দোকানে যাই, আবার দোকান থেকে বাড়ি এসে যদি দোকানে সময় পাই, সময় সুযোগ হয়, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর না তো দোকান থেকে বাড়ি এসে। ঠিক আছে চলো, দেরি হয়ে যাচ্ছে, ওই দেখো আমার রেখে চলে যাচ্ছে একজন। সাইকেল নিয়ে আজকে দোকানে আসতে বেশ লেট হয়েছে, ভীষণ স্পিডে সাইকেল চালিয়ে এসেছি জানো তো। আমি আরও এত পরিমাণে ঘেমে গেছি, দেখো এই মাত্র এসে একদম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু বাড়ির থেকে সমস্ত কিছু ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসি, এখানে আবার সেগুলো আবার সমস্ত বার করে গ্যাস পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে তেল টেল দিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প একটুখানি করলাম, তার মধ্যে বেচাকেনা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন রাতও হয়ে গেছে, আবার গোছানোও কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এটা পরীর জন্য নিয়েছি। পরী আসার সময় বায়না করলো মা আমার জন্য একটু থামস আপ এনো, তো দোকানে গিয়েছিল, দোকানে দেখছি থামস আপ নেই, তাই এক প্যাকেট বলছি, একটা জিরু নিয়েছে, আর একটা হচ্ছে তোমার ম্যাঙ্গো জুস নিয়েছে, মানে ফুটি বাংলা কথা যেটাকে আর বলে, আর 1 প্যাকেট বিস্কুট। আর তোমাদের দাদার সকালবেলা বলেছিলাম না যে চোখের সমস্যা হয়েছে, তার জন্য চোখের যে ওষুধগুলো ফোঁটাগুলো দিতে হবে, তো সেগুলোই আনা হয়েছে। আমি বললাম এই ওষুধগুলো কিন্তু আমার জন্য নয়, তোমাদের দাদার জন্য, সেটাই আর কি বলছি। তো যাই হোক, এখনো মোটামুটি আমাদের অল্প কয়েকটা মাল আছে, এইগুলো মানে বিক্রি হয়ে গেলেই আমরা বাড়িতে চলে যাব। অন্য দিন বিক্রি হয়ে যায়, আজকে বাজারটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এগুলোও বিক্রি আমাদের হয়ে যাবে, কেননা এখনো দোকান গোছানো পুরো কমপ্লিট হয়নি, দোকান গোছাতে গোছাতে কমপ্লিট হয়ে যাবে। আর আমি দাঁড়িয়ে রয়েছি কখন শেষ হবে। কিছুক্ষণ হলো, বেশ খানিকক্ষণ আগেই দোকান থেকে আর কি বাড়ি এসেছি। পুরি একদম ঘরের থেকে দৌড়াতে দৌড়াতে এসে খবরটা দেবে বলে, ও মানে কি বলবো, যতক্ষণ না পর্যন্ত আমি বাড়িতে আসছি ততক্ষণ পর্যন্ত পেটের মধ্যে যে কি করে কথাগুলো রাখে সত্যিই জানি না। যাই হোক, দৌড়াতে দৌড়াতে এসেই বলছে, ওমা মা জানো তো আজকে না আমার স্যার বিরিয়ানি দিয়েছে। বলছি কেন? তা বলছে যে সারপ্রাইজ দিয়েছে কাকু, অনেকদিন ধরে খাওয়াবে বলেছিল। তো জানি না ওর সঙ্গে কি কথা হয়েছে, কি কারণে আমি আসলাম অত শুনিনি। যাই হোক, এখন বিরিয়ানি
ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, আমরা বাড়ি আসলাম বলে ফ্রিজ থেকে বের করে ঘরের মধ্যে রেখেছে। তো ভাবলাম তোমাদের শেয়ার থালা খুঁজতে এসেছি খাবো বলে। তো যাই হোক, পরি খুব খুশি। এমনি ও খেতে খুব পছন্দ করে, বিশেষ করে বিরিয়ানি না, সব কিছুই খেতে ভালোবাসে, আর বিশেষ করে বিরিয়ানিটা পেয়ে খুব খুব খুশি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে বিরিয়ানি দিয়ে গিয়েছে পরির মাস্টার, গানের মাস্টার। তো এটা আমাদের এখান থেকেই দিয়েছে, গোপালগঞ্জ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কলসুর মোড়, বাগজেলা, মানে আমাদের এখানকারই আর কি বিরিয়ানিটা। তো আমরা 3 জন, তাই 3 কোটোই বলি, প্যাকেট আর বলছি না যেহেতু কোটোই করে দিয়ে গেছে। যাই হোক, ও সালাদটা মনে এখানে দিয়েছে বেশি। অন্যান্য দিন যতক্ষণ পর্যন্ত আমি ভাত না বেড়ে দিই ততক্ষণ পর্যন্ত পড়ি কিন্তু চুপচাপ বসে থাকে। আজকে আর ওকে বেড়ে দিতে হয়নি, একটু ভালো মন্দ রান্না হলে সত্যি কথা বলতে ও যে এত খুশি হয়, ওর খুশি দেখে আমার ভীষণ মন ভালো হয়ে যায়। কেন জানো তো, সত্যি কথা বলতে ও একটু খেতে ভালোবাসে বলে আমি ওকে সব সময় বকাঝকা করি। সত্যি কথা বলতে সব সময় তো ভালো মন্দ সব সময় রান্না হয় না, কয়েকদিন তো একটু খারাপ হয়, যেদিনকে ডাল হচ্ছে বা অন্যান্য কিছু হচ্ছে সেদিনকে একটু ও খেতে চায় না। তো যাই হোক, সপ্তাহে যেহেতু 3 দিন নিরামিষ থাকে, মাছ মাংস থাকে না, সেদিনকেই কিন্তু ওর খাওয়া নিয়ে একটু অসুবিধা হয়ে যায়। যাই হোক, পরি কিন্তু আমাদের পাতাই করে, যেটা আমরা মাঝে মধ্যে ভাত খাই থালা বাসন মাজার অভাবে, সেই পাতাই করে ভাত দিল। তোমাদের দাদাকে একটা প্লেটে করে দিলাম, আর আমি একটা স্টিলের থালায় নিলাম। 3 জনে 3টে পাত্র নিয়ে বসেছি। তো যাই হোক, পাত্র যা হয় হোক গে যাক, খাবারটা তো বেশ ভালো। তোমাদের দাদাকে বললাম যে দেখো না গো, যে 3 জনে আমরা 3টে পাত্র নিয়ে খাচ্ছি। তো বলো যাই হোক, প্রচন্ড খিদে পেয়ে গেছে প্রথম কথা, দ্বিতীয় কথা অনেক রাত হয়ে গেছে, তুমি যা দেবে দাও, তাড়াতাড়ি খুব খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এইভাবে ঢাললাম একটাই কারণে, পড়ি এইভাবে ঢাললো বলে, সেইটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই ভাবলাম আমিও একটু ঢালি, তাহলে বেশ ভালো লাগবে। তো পরি কিন্তু খুব একটা বিরিয়ানির সঙ্গে পেঁয়াজ বা শসা খেতে চায় না, কেন জানি না। আজকে দেখলাম নিজে হাতে করে 2 পিস পেঁয়াজ নিয়েছি, আর পরীকে বললাম দেখ তোর পাপার দোকানের সালাড কচি কচি বলে, আর আজকে যে বিরিয়ানি দিয়েছে দেখ, বিরিয়ানির শসাগুলোও বেশ কচি কচি আছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আজকে রাতের খাওয়াটা কিন্তু বেশ জমে গেছে, যেহেতু অনেকদিন বাদেই কিন্তু বিরিয়ানি খেলাম। সেই খেয়েছিলাম, সেই বকখালি বেড়াতে গিয়েছিলাম, বাড়ি আসার পথে তখন খেয়েছিলাম আমাদের মশলা দুপুর থেকে, আর আজকে খাচ্ছি প্রায় 15 দিন পর আবার খেলাম। যাই হোক, অনেক রাত হয়েছে আর শরীর বইছে না। কালকে আবার হাটবার, সকাল সকাল উঠতে হবে, আবার সকাল সকাল কাজ শুরু করে যেতে হবে। সত্যি কথা, সেই কখন সকাল কখন দুপুর কখন বিকেল হচ্ছে বুঝতে পারছি না। প্রচুর প্রচুর পরিমাণে চাপ পড়ে গেছে আমার শরীরের উপরে। তো যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে। দোকানেও সারাদিন প্রচুর ব্যস্ত থাকি, তো সেই কারণে ভিডিও করতে পারি না। জানি না ভিডিও কতদূর কি করতে পারবো, চেষ্টা করব যতটা পারি। এখন তো অনেক দিনই বাদে বাদে মানে গ্যাপ হয়ে যাচ্ছে, ভিডিও দিতে পারছি না সময়ের জন্য। ভিডিও করলে হবে না, ভিডিওটা এডিট করতে হবে, ভিডিওটা টাইপ মতো ছাড়তে হবে, অনেক কিছু ব্যাপার থাকে, লাইক কমেন্ট কে কোথা দিয়ে দেখছো করছো সব কিছু তো ফলো করতে হয়, তাই না? তো যাই হোক, চলো রাত হয়ে গেছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।